আসসালামু আলাইকুম। গতকালকে একটি ঘটনা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আপনারা হয়তো সবাই এই ঘটনাটা দেখেছেন। বাবাকে মেয়ে খুন করেছে, আর মেয়েটা যখন খুন করে তখন অপবাদ দেয় যে বাবা ওকে দর্শন করছে, বারবার দর্শন করছে। ক্ষিপ্ত হয়ে উনি বাবাকে খুন করতে বাধ্য হয়েছে। আসলে মূলত আমরা ঘটনাটা পুরোটা না জেনে, আমরা বাঙালি অনেক কিছু আমরা পুরা ঘটনা জানি না। এর মধ্যে সোশ্যাল মিডিয়ায় দেখলাম মেয়েটাকে হিরো বানানো হয়েছে এবং বাবাকে অপরাধী বানানো হয়েছে, যে এরকম খুন করা মেয়েটা রাইট কাজ করছে। আসলে সঠিক ঘটনাটা আজকে অনেকে এই ঘটনাটা নিয়ে অনেক ভিডিও, অনেক বার্তা আমরা দেখতে পাই। যা মূলত হয়েছে কি, ওই যে আব্দুল সত্তার, উনি সাভারে, ওনার প্লট আছে, ফ্ল্যাট বাসা আছে, উনি সাভারে থাকতেন। তখন ছোটোবেলায় ওনার মার সাথে, ওই যে মেয়ের মার সাথে হয়তো ওনার বন্তি হয় নাই বা দ্বিধাদ্বন্দ্ব যে কোনো একটা সমস্যার কারণে মা থেকে উনি বিচ্ছেদ ছিলেন। উনি একাই থাকতেন ওনার মেয়েকে নিয়ে। তখন মেয়ে ছোটো ছিল, অনেক দুষ্টামি করতো, যা মেয়েকে তিনি ভাবছেন যে কিছুদিন পরে হয়তো বড় হবে, বড় হওয়ার পরে স্বাভাবিক হয়ে যাবে, ছেলে মানুষই এরকমটা করে। তো কিছুদিন পর এরকম করতে করতে যখন ঘটনা হওয়ার কিছুদিন আগে থেকে এই মেয়ে আরও অনেক মেয়েকে নিয়ে, 2-3 বান্ধবীকে নিয়ে বাসায় আসতো। যা আমরা সহকামিতা বলি, এরকম কিছু কাজে লিপ্ত হয় মেয়েটা। বাবা অনেক সময় বাধা বিপত্তি দেয়, তারপরে মেয়ের তো কথা শুনে না, আর অগ্রমিজাজি। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, মেয়ের ছবিগুলো দেখেন, মেয়ের ছবির মধ্যে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন যে এই ছবির মধ্যে মেয়েটারে কীরকম দেখা যাচ্ছে। আমার মনে হয় আপনারা দেখতে পারবেন যে এই মেয়েটারে যেরকম হিরঞ্চি এরকম বাড়ি দেখা যাচ্ছে। হয়তো নিশা পানি করে, এটা আল্লাহ বলতে পারে, এটা হয়তো আমরা বলতে পারি না। আমরা যতটুকু খবর পেলাম, আসলে এখানে বাবার এরকম একটা দোষ ছিল না। দোষ এতটুকুই ছিল, ছোটোবেলায় পর্যাপ্ত পরিমাণ শাসন না করায় আজ এই অবস্থা হলো। ছোটোবেলায় হয়তো পর্যাপ্ত পরিমাণে শাসন দিয়ে লালন পালন করতো, আজকে এই পরিস্থিতি হয়তো না হলেও পারত। আর যাই হোক, সর্বশেষে আমি একটা কথা বলতে চাই, এরকম ভিডিও অনেকগুলা ছাড়া হয়েছে, শুধু বাবা অপরাধী, বাবা দর্শক, বাবা এই করেছে, বাবা সেই করেছে। কিন্তু আসল সত্যতা না জেনে আমরা সোশ্যাল মিডিয়াতে কোনো কথা বলবো না, সত্যতা যাচাই করে আমরা কথা বলবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কিছু ঘটনা থাকে।